জুলাই 2024 গোটা দেশের মানুষ যখন গুম, খুন, অন্যায়, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, তখন আমার মনে হয়েছিল এটি শুধু একটি জাতির রাজনৈতিক জাগরণ নয়, বরং এটি একটি জাতির নৈতিক উত্থানও বটে। আমরা আমাদের নৈতিক শক্তির উৎস মহাগ্রন্থ আল কোরআনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব মহান আল্লাহ পাক সূরা ইমরানের 57 নম্বর আয়াতে বলেছেন তিনি জালিমদেরকে পছন্দ করেন না। শুধু তাই নয়, আমরা যদি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের দিকে তাকাই, তাহলে তিনি বলেছেন তোমরা কখনোই ভাবিও না জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহ গাফিল আছেন। অর্থাৎ আল্লাহ সব কিছু দেখেন, জানেন এবং তিনি কখনোই জালিমদেরকে সমর্থন করেন না, ভালোবাসেন না, বরং তার ভালোবাসা এবং তার সহায়তা থাকে মজলুমের পক্ষে। সেই মজলুম জনগোষ্ঠীর তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। শেখ হাসিনার পলায়নের আজ 1 বছর পূর্তি হচ্ছে। আমরা কি পেয়েছি একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ? না, আমরা শতকরা 100% পাইনি। হয়তো আমরা কিছুটা পেয়েছি, আমরা এখন কথা বলতে পারি বিনা বাধায়। তো শুধু এইটুকু কি আমাদের চাওয়া ছিল? অবশ্যই নয়। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই, আমরা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করি।